আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহাদাত হোসেন চৌধুরী ফরেস্ট থেকে বলছি। মাঝে মধ্যে একটুখানি লাইভে আসি আর কি। এখন তো আর মনে চায় না আসলে লাইভেও আসি, কথাও বলি, আর ফেসবুকে কাজকর্ম করতে আসলে এখন আর ভালো লাগে না। কত আর অসুস্থ হয়ে গেছি করতে করতে, এখন আর ভালো লাগে না। দিন নাই রাত নাই, শরীরেরও একটা ব্যাপার স্যাপার আছে। শরীর তো এখন আর ওইরকম ভাবে সাপোর্ট করে না আর কি। তারপরে আবার কিছু লোক আছে সারাক্ষণে মানে টেলিফোন দিতে চায়। ওই টাইমিং ইয়েটা নাই যে একটা, যেমন আমি কোন দেশে থাকি, কোন দেশের সাথে কোন দেশের টাইমিং ডিফারেন্সটা কত, এটাও আইডিয়াটাও নাই। বুঝেও না বুঝার বান করে। আবার বলে কি রাজনীতি করি, এই করি এই করি, ছাত্রলীগ করি ওই করি। একটু ডিস্টার্ব যে করে, মানে খুব বেশি ডিস্টার্ব। যে মানে কোনো দরকার হইলে একটা মেসেজ দিবে মেসেঞ্জারিতে, আমি পরে যোগাযোগ করব। আর না হয় একটা মিস কল দিয়ে ছেড়ে দিবে। না, যখন দেখলো যে মানে ভোরবেলায় ফোন দেয়, তখন মাত্র ঘুমাইতে যাই, শরীর খারাপ হয়ে গেছে। তারপরে এগুলোও বুঝে না। ওই দেখা গেছে একবার দিছে, ধরে নাই, আবারও দেয়, মানে অস্থির করে ফেলায় বিভিন্নভাবে। এগুলাও তো ওয়ান কাইন্ড অফ ডিস্টার্বিং এলিমেন্টস। তো এগুলা এখন একবার বললে হয়, যদি কিছু সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে নলেজে রাখলাম। বললাম যে আপনার টেলিফোন নাম্বারটা রাইখা দেন, গতকাল বলছি সকালবেলা ভোর রাত্রে 3-4বার ফোন দিতে হইব। এটা কোন ধরনের অসভ্যতামি? এটা তো একটা বেয়াদবি মাত্র। কারণ আমগো তো বয়স হয়েছে, আমরা তো বয়স তো এখন, আমার বয়স তো 16, 17, 18 না, আমার তো বয়স আছে। তো এখন এগুলা আর কি, যে এগুলা আসলে মানুষের বিবেকের উপরে ডিপেন্ড করে। এমনি দেশের অবস্থা খারাপ, মন মানসিকতা খারাপ, দেশে খারাপ লাগে। হয়তোবা এখন দেশে নাই, থাকলে হয়তো কিছু করার চেষ্টা করতাম। কিন্তু দলের জন্য যতটুকু সাপোর্টিং দেওয়ার দরকার হয়, যতটুকু লেখালেখির দরকার হয়, যতটুকু করার দরকার হয় সাধ্য মতে, অথবা কারোর 2-1জনকে হেল্প করার দরকার সাধ্য মতে, তা তো করি। কিন্তু এখন এই যে এগুলো ডিস্টার্ব, তো সারাক্ষণ মেসেঞ্জারিতে ফোন দেওয়া এইসব এগুলা আসলে একটা ডিস্টার্ব। তো এই জন্য মনে কিছু নেবেন না, ওই ধরিয়ে কেউ কারোর এইভাবে ফোন দেয় না। ফোন দিতে হইল যে সময় একটা অনুমতির দরকার হয়। মেসেঞ্জারিতে ফোন দিতে হইলেও অনুমতির দরকার হয়। মানুষ শুয়ে রয়েছে, হয়তো ফ্যামিলি আছে, আছে, যখন তখন ফোন দিবেন, এটা তো খুব একটা ভালো না। কারণ অনেকে আবার ওই ভিডিও দিয়ে কলও দিতে চায়। এটা টাইমিং, আসলে একটা টাইমিংয়ের যে কোন দেশে কত ডিফারেন্স আছে, ইউরোপের সাথে বাংলাদেশের কত টাইম কতটুকু ডিফারেন্ট, এটাও নলেজে নাই। ওইদিকে কিসের সংগঠন করে না কি করে আল্লাহ জানে। এই অবস্থা, যাক, আমি কারোর ছোট করতেছি না, কারণ আমরাও তো ভিকটিম। আমরা বিদেশে যারা আছি এরা তো ভিকটিম। বিদেশে যেরকম সমস্যা আছে, দেশেও সমস্যা আছে। বিদেশে থাকাই মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এটা ঠিক না। বরঞ্চ এই জিনিসটা সহজ হইল দেশে। যাক, এখন এমনিতে গোপালগঞ্জে বিভিন্ন জায়গাতে এইসব যে রাজাকার, জামাত শিবির, এনসিপি অথবা স্বাধীনতা বিরোধী, এদের অত্যাচারে এরা 32 নম্বর ভেঙে ফেললো, মানুষের বাড়িঘর ভাঙলো, আমাদের দলীয় লোকজনের বাড়িঘর ভাঙলো, আগুন দিল, অথবা লক্ষ লক্ষ লোক অ্যারেস্ট করতেছে প্রতিদিন। যেভাবে গোপালগঞ্জের উপর অত্যাচার করতেছে, এগুলা দেখে তো এমনও সহ্য হয় না। এখন আসলে কি করব, করার তো কিছু নাই। এখন যদি আল্লাহ দিত কোটি কোটি টাকা, সব বিলাই দিতাম। কিন্তু এখন বিদেশে তো এরকম কোনো পসিবিলিটি নাই। আমাদের দেশে ইচ্ছা করলে একটা লোক 2-6 মাসে 2-10 কোটি টাকা বানাইতে পারে। বিদেশের বাড়িতে তো আর এগুলা সম্ভব না। এসব দেশ হইল দোষিয়ারের দেশ, দেশ, ইন্টারনেটের
তারপরে অনলাইনে থাকে দোষিয়ার, এখানে কোনো 2 নম্বরের কোনো অপশান নাই, দুই নম্বরের কোনো ইয়ে নাই, প্রফেশন নাই, এই অবস্থা আর কি। তো এই জন্য সবাই বলি আর কি, যদি ফোন দিতে হয় তাহলে একটা মেসেজ দিবেন, মেসেঞ্জারিতে মেসেজ দেন, অথবা অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েতেও আছে, আপনার এই আমার আইডিতেও আছে, একটা মেসেজ দিয়ে রাখেন, সমস্যা তো নাই। আমি শুনবো যে কি সমস্যা আছে, কার কি সমস্যা। এমনি তো কোনো কিছু করেন না, ফেসবুকে লাইভে আসলে দেখা যায় 5 জন লোকও পাওয়া যায় না, একজনও পাওয়া যায় না, এমনি একবার মরে যান দলের জন্য। তাই ঠিকই আছে, কিন্তু দেশে আসলে কষ্ট, আমরা আপনাদের দুঃখ দুর্দশা বুঝি, কারণ আমরা একসময়, আমি নিজেও একসময় দেশ আসছি এই বিএনপির অত্যাচারে ব্যবসা বাণিজ্য সব দখল করে নিয়ে গেছে ঢাকাতে, তারপরে হঠাৎ করেই চলে আসি এখানে ব্লক হয়ে গেছি, আর লড়তে পারি নাই। এখানে কি আছে, এখানে কিছু করার নাই। এখানে আপনার সরকার যতটুক দরকার আপনার অতটুকু দেয়, এর বেশি দেয় না, হিসাব করে দেয় আপনার কতটুক, আপনার বেতনটাও হিসাব করে দেয়, কত টাকা আপনার দরকার, কত টাকা বাড়ি ভাড়া, কত টাকা কারেন্টের বিল, কত টাকা গ্যাসের বিল, কত টাকা আপনার ট্যাক্স, কত টাকা আপনার আবাসন ইন্স্যুরেন্স, কত টাকা স্বাস্থ্যগত ইন্স্যুরেন্স, কত টাকা কি, এইভাবে হয় আর কি। আর আমি না নিজেও এখন চাকরি করি না, তো এগুলা বুঝাইতে কোনো লাভ হয় না। তো মাঝে মধ্যে যে একবার দেই না, এটাও ঠিক না, হাতে আসতে কিছু দেওয়ার চেষ্টা করি, অথবা বলি যে নাম্বারটা রাখি দেন, আমি চেষ্টা করব, এটা বলি। কিন্তু ওই যে যখন তখন দেখা যায় বা আপনি ফ্যামিলিগতভাবে, আমরা তো পরিবার নিয়ে থাকি, ঘুমাইলেন অথবা করলেন, বা ঘুমাইতে ভোর রাত্রে চলে আসলো, ওষুধ খাই ঘুমাইলাম, একটু কাজকর্ম তো করি যতটুকু দরকার। আর এটা না যে আপনি আমার কোনো পোস্ট দেখছেন তার মানে আমি জাগানো, পোস্ট একটা হয়তো সামনে আসছে, এটা রিপ্লাই দিলাম, তার মানে এটা না আমি যে একবার জেগে গেছি, ঘুমের থেকে উঠে গেছি, অথবা দুঃস্বপ্ন সুস্বপ্ন অথবা কোনো কিছু, এটা এমন কিছু না। তো যাক, আসলে অনেক কথা বলে ফেলছি। আজকে মোটামুটি হরতালটা ভালো হয়েছে, আপনারা অনেক কাজকর্ম করছেন। আমি আজকে 2 জনরে ব্লক করে দিছি, কারণ এরা এত বেশি ফোন দিতে চায়, এত বেশি, মানে কোনো কথাই শুনতে চায় না। বললাম যে নাম্বার রাখেন, দেখি আমি কোনো দিকে যোগাযোগ করি, তারপরে অথবা আমি কি করতে পারি দেখি, আমি নিজেই করি, আমি কারোর সাথে যোগাযোগ করি না যতদূর পারি। কিন্তু এখন তো আমার তো একটা লাইবিলিটি আছে, একটা সীমাবদ্ধতা আছে, আমি তো এখনো ওই রকম পারি না। তো কথাই শুনে না, খালি ফোন দেয়, এই ফোন দেয়, কখন দেয়, একটা লোক ঘুমাইতেছে, সেখানে ফোন একবার দিল, ধরলাম না, বা আমি পজিশনে নাই, মনে করতে হবে যে এই লোকটা ওইরকম না, রেসপন্সিবিলিটি নাই তার, আবার দেয়, তারপরে উঠি যাই, তারে ড্রয়িং রুমে যাই ফোন দিছি, সে আর ধরে না, মানে এটা কোন ধরনের অসভ্যতা আমি। তারপরে আমার তো দ্যার ইজ নো অপশন, আমার কোনো দ্বিতীয় কোনো অপশন নাই তারে ব্লক করে দেওয়া ছাড়া। ব্লক করতেও খারাপ লাগে, দ্বিতীয় কোনো অপশন নাই, তারে ব্লক করে দিতেই হয়। কারণ সে আমারে 3বার ফোন দিল, ভোরে আমি ঘুমাইলাম, তারপরে ঘুমের থেকে উঠি, তারে আমি রিং দিলাম, সে ধরে না, তার মানে এটা কি ওয়ান কাইন্ড অফ স্টুপিডিটি না, এটা তো স্টুপিডনেস। এখন আমরা বিদেশে যারা আছি, আমরা তো দেশের জন্য মায়া মমতা আছে, যে নাই, মায়া মমতা আছে, মুক্তিযুদ্ধ পরিবার, মুক্তিযুদ্ধ করছি, তারপরে আওয়ামী লীগ করছি, জন্মের পরের থেকে দেখছি আওয়ামী লীগ করছি, বাপে করছে, আমরা করছি, মা করছে, ভাই বোনে করছে, সবাই মিলে করছি, এখনো তো করতেছি মরণের আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত করব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, এছাড়া তো আর করার কিছু নাই। এখন দেশে তো প্রচুর টাকা আছে, দেশে 15-16 বছর একটা না গভর্নমেন্ট ছিল, আমি তো কখনো দেশে হয়তো 1-2বার গেছি, কখনো 1 কাপ চাও খাই নাই দলের, মানে তারপরে সরকার যখন ক্ষমতা ছিল দলীয়, তখনও লেখালেখি করছি, ন্যায় অন্যায় সব কিছুর বিপক্ষে বলছি,
এখন সরকার ক্ষমতা নাই, এখনো কাজই করতেছি। তা আমরা তো সবসময়, আমরা তো একরকম ভিকটিম, আমরা তো একরকম ভিকটিম, কারণ এটা তো ভিকটিমাইজ। কারণ ওই যে সরকার ক্ষমতা ছিল, বহুত লোক কোটি কোটি টাকা বানাইছে, এখান থেকে বিদেশ থেকেও গেছে, যাই প্রতি সপ্তাহ সপ্তাহ দেশে গেছে, আসতে গেছে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। এটা তো আমি করি নাই, আমি করিও না। আমি করলে করতে পারতাম, আমি করি নাই। আমি এগুলা পছন্দ করি না। এই দেশেও এগুলা দুই নম্বরিতে যাই নাই কখনো। কখনো কখনো কালো কাজ করি না, কখনো কালো কাজ করি নাই, কখনো করি না। সাদা ট্যাক্স দিয়া যদি কতটুকু করতে পারছি সেটাই করছি। কিন্তু সেটা তো ফিগার তো খুব একটা বড় না, এটা ফিগারটা খুবই ছোট, খুবই ছোট। এটা বড় হয় না, এটা কোনো দেশে বড় হয় না। আপনার যতটুকু দরকার, আমি ফ্রান্সে আছি, দেখি কি হয়েছে। আপনি যতটুকু দরকার আপনার কোম্পানি অতটুকু বেতন দেয়, অ্যাজ পার গভর্নমেন্ট লতে যেভাবে আছে এইভাবেই হয়। আপনার স্যালারিটা এইভাবে নির্ধারিত হয় আর কি। এখানে আমার কথাও বোঝা যায় না খুব একটা, কারণ ওই ফুলাফাইন এগুলা কে করে এই অবস্থা আর কি। তো যাক, ভালো থাকেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, মাইন্ড করেন না, কারণ আসলে আর নিতে পারতেছি না, এখন অসুস্থ হয়ে গেছি। এখন এই হসপিটালে যাইতেছি, মনে করতেছিলাম শরীর দেখে খারাপ লাগে, এই জন্য এখানে একটু বসছি আর কি। দেখলাম যে একটু ভালো লাগে, এই জন্য দুইটা কথা বললাম আর কি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা আপনাদের জন্য কৃতজ্ঞ। গোপালগঞ্জবাসী যেভাবে আমাদের জন্য কাজ করছে, আমরা গোপালগঞ্জবাসীর জন্য, অথবা বঙ্গবন্ধু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই জন্মস্থান, তার জন্য গোপালগঞ্জবাসীর জন্য আমরা খুবই প্রাউড ফিল করি। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে। যে অত্যাচার বিভিন্ন বাহিনী মিলি যে অত্যাচারগুলো ওখানে করছে, এখন 146 ধারা জারি করছে, কার্ফিউ দিয়েও তারপরে ঘরের থেকে লোকজন নিয়ে যাইতেছে। সেখানে ছোট বড় শিশু মহিলা কেউ রেহাই পাইতেছে না, পাচ্ছে না। সবাইয়ের উপরে অত্যাচার করতেছে। লোকগুলা কোথায় নিচ্ছে, কোথায় কি করছে, থানার সামনে সব লোকজন জড়ো হয়েছে, কারণ প্রিয়জনের কোনো খোঁজখবর পাইতেছে না। এটা তো 1971 সালেও গোপালগঞ্জে এরকম করা হয়েছে, তারপর 1970 সালে হয়েছে, তারপরে প্রত্যেকটা সরকারের আমলে হয়েছে গোপালগঞ্জে এরকম হয়েছে। কিন্তু কখনো গোপালগঞ্জে জিয়াউর রহমানও মেসাকার করার চেষ্টা করছে।